বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজন্যার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বেশ অনেক দিন পরই আমি চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো নতুন আলু দিয়ে ফুলকপির ভাজি রেসিপি। কম বেশি সবাই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারে, তবে আমি যেভাবে তৈরি করি এবং খেতে ভীষণ মজার হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আর অনেকেই আবার এই ভাজিটা তৈরি করতে পারে না, তো যারা পারে না তাদের জন্য কিন্তু বেশ উপকার হবে। আর এই ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজার, ভাতের সাথে বা রুটি পরোটার সাথে, আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয়। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। আর এখানে আমি 3টা শুকনা মরিচ নিয়েছি, আর মরিচগুলো আমি মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি। এখন এই মরিচগুলো আমি 1 মিনিট মতো ভেজে নিব তেলের মধ্যে। যদি শুকনা মরিচটা এভাবে একটু ডিপ কালার করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই শুকনা মরিচের খুবই ভালো একটা অ্যারোমা আসে তেলের মধ্যে। আর এই অ্যারোমার কারণেই কিন্তু এই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 7টি মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে আরও 2 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। তো চুলার জালটা মাঝারিতে রেখে 2 মিনিট মতো এই কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছিলাম। ফুলকপিটা আমি এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি। এখানে 2টি মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা আলু, ফুলকপি সব কিছু আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন আমি এগুলো সব এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা খুব একটা বেশি দিব না, তাহলে হলুদের গন্ধটা একটু বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। পরে যদি লবণ একটু দরকার লাগে তাহলে আমি দিয়ে নিব, সেটা অবশ্য একেবারে শেষের দিকে দিয়ে নিব। এখন আমি খুব ভালো মতো এই হলুদ লবণ দেওয়ার পরে ভাজিটা খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব, চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে একটু আমি কিছু সময় এই ভাজিটা নাড়াচাড়া করে নিব, যেন এর থেকে যে একটু পানি বের হবে বা যদি এই ভাজির মধ্যে কোনো রকম পানি থাকে সেটা একেবারে কমে যাবে। আর কমে যাওয়া পর্যন্ত আমি এভাবে চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে ভেজে নিচ্ছি। তো বেশ কিছু সময় প্রায় 4-5 মিনিট আমি চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে ভাজিটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে কোনো রকম পানি ভাবটা নেই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে দিয়ে 10 মিনিট মতো হতে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি। আর আমি চুলার জালটা একেবারে লোতে দিয়েছি, আপনারা চাইলে মিডিয়াম লো হিটেও দিতে পারেন। তো প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দিব ভাজিটা, আর দেখে নিব যে ফুলকপি আর আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। যদিও আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম ফুলকপি আর আলুটা কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে। একেবারেই চামচ দিয়ে বা খুন্তি দিয়ে চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে। এজন্য আর আমি ঢাকনা দিয়ে এখন আর ঢেকে দিব না। তবে আপনারা যদি দেখেন যে এভাবে 10 মিনিট ঢেকে দেওয়ার পরেও ফুলকপি আলু শক্ত থাকে, তাহলে কিন্তু আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে হতে দিবেন। দেখবেন যে ফুলকপি আর আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমার যেহেতু ফুলকপি আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটু লবণটা চেখে দেখে নিচ্ছি। যদি লবণটা একটু কম হয় তাহলে একটু লবণ দিয়ে নিব। তো লবণটা চেখে দেখে নিয়েছিলাম, একটু কম মনে হয়েছে। তো লবণ দেওয়ার আগে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটুকু
অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের ঘরে ঘিটা থাকে। এই সামান্য পরিমাণ ঘিটা দিলে কিন্তু এই ভাজিটা খেতে অসম্ভব মজার হয় আর খুবই ভালো একটা স্বাদগন্ধ আসে এই ফুলকপির ভাজি থেকে। একঘেয়েমি ফুলকপি ভাজিটা কিন্তু আর মনে হয় না, মনে হয় যে কিছুটা ভিন্নভাবে ভিন্ন স্বাদে ফুলকপি আলুটা ভাজি করা হয়েছে। আর ভাতের সাথে খেতে তো অসম্ভব মজার লাগে। আপনারা কিন্তু শুধুমাত্র এই ভাজিটা দিয়েই 1 প্লেট ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন, এতটাই মজার হয় এই ফুলকপি আলুর ভাজিটা। তবে অবশ্যই চেষ্টা করবেন সামান্য এই ঘিটা দেওয়ার। তবে যদি আপনাদের ঘরে ঘি না থাকে তাহলে কিছুই করার নেই, ঘিটা না দিলেও চলবে, তবে স্বাদটা একটু কম হবে। আর এখানে আমি আরও সামান্য পরিমাণ প্রায় 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। মোট আমার 1 চা চামচ আরও 1/4 চা চামচ পরিমাণ লবণ লেগেছে এই ভাজিটা তৈরি করতে। আর যেহেতু ভাজিটা আমার তৈরি করাও হয়ে গেছে, সম্পূর্ণ ফুলকপি আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর ঘিটাও দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি সময় এই ভাজিটা নাড়াচাড়া করা যাবে না। খুব বেশি সময় যদি আমি রান্না করি বা এই ভাজিটা আরও নাড়াচাড়া করি তাহলে ঘির যে সুন্দর একটা অ্যারোমা সেটা নষ্ট হয়ে যাবে। আর 1-2 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। আর চুলার জালটা এখন আমি করে দিয়েছি মিডিয়াম হাই হিটে। তো আরও 1-2 মিনিট আমি খুব ভালো মতো ভাজিটা নাড়াচাড়া করে নিয়েছি। আমার ভাজিটা করা শেষ। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই ফুলকপি আলুর ভাজিটা কিন্তু দেখতেও ভীষণ লোভনীয়, খেতেও অসম্ভব মজার। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই ফুলকপির ভাজিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। একঘেয়েমি ভাজির স্বাদটার থেকে কিছুটা ব্যতিক্রম লাগবে এই ফুলকপি আলুর ভাজিটা। আর গরম ভাতের সাথে তো আর অন্য কোনো কিছুই লাগবে না যদি শুধুমাত্র এই ফুলকপি আলুর ভাজিটা থাকে। তো সবসময়ের মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।